পবিত্রবাবুর মেয়ে সর্বরীর শরীর ক্রমশ অবনতি হচ্ছে। কোনো নির্দিষ্ট রোগের লক্ষণ নেই, তবু সে দিন দিন দুর্বল হয়ে পড়ছে। রাতের বেলায় ঘুমের ঘোরে এক নারী কণ্ঠস্বর শুনতে পায়, যেটি তাকে নিজের কাছে ডাকছে। ভয় আর উদ্বেগে পবিত্রবাবু সিদ্ধান্ত নেন তারানাথ তান্ত্রিকের সাহায্য নেওয়ার। তারানাথ এলেন, চোখে গাঢ় কৌতূহল। সর্বরীকে দেখে প্রথমেই তার মনে সন্দেহ জাগল। এ শুধু অসুখ নয়, এর পেছনে কোনো অশরীরী শক্তির ছায়া রয়েছে। বাড়ির লোকেদের সাথে কথা বলে তিনি জানতে পারলেন, বহু বছর আগে এই বাড়ির বড় বউ উর্মিকে, রূপে গুণে অতুলনীয় এক নারীকে গ্রামের লোকেরা ডাইনি সন্দেহে জীবন্ত পুড়িয়ে মেরেছিল। অতীতের পরতগুলো উন্মোচন করতে করতে তারানাথ আবিষ্কার করে এক গভীর ভয়ানক সত্য, যা শুধু সর্বরই নয়, পুরো গ্রামের অস্তিত্বকে এই প্রশ্নের মুখে দাঁড় করায়। কিভাবে মারা গিয়েছিল উর্মি? সে কি সত্যিই ডাইনি ছিল, নাকি কোনো ষড়যন্ত্রের শিকার? জানতে হলে শুনতে থাকুন এবারে নিবেদন সুলেখক সমীর সরকারের লেখা তারানাথ ও ডাইনির যুগ। রহস্য ও রোমাঞ্চ দিয়ে ভরা আমাদের চ্যানেল প্রেতের ডাকে সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আজকে শুনবেন সমীর সরকারের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন গল্প তারানাথ তান্ত্রিক ও ডাইনির চোখ। আমাদের গল্পগুলো শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে নিলেই হবে বুদ্ধিমানের কাজ। এর সাথে বাস্তবের কোনো মিল নেই, যদিও থেকে থাকে সেটা কেবলমাত্র গল্পের প্লট সৃষ্টির জন্য। আজকের গল্পটিতে থাকছে গা শিউরে ওঠা ভয়ানক এক পরিণতি, তাই গল্পটিকে উপভোগ করতে একদম শেষ পর্যন্ত শুনতে হবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামতগুলো। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ, আপনারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও ডাইনির চোখ। গল্পের সূত্রধার আমি সুদীপ এবং পরিবেশনায় SD প্রোডাকশন। জমিদার বাড়ির বাইরে আবছা আলো, আকাশে অর্ধেক একটা চাঁদ ঢুলছে। রাত অনেকটা, ঝিঝি ডাকছে নিজেদের মতো। সদর পেরিয়ে বাগান, তার মাঝে আবছা আলোয় কাউকে দেখা যায়। চাঁদের আলোয় তার নাক ছাবি চিকচিক করছে, পরনে শাড়িটা ঝিকমিক করছে বেশ। তার দৃষ্টি স্থির হয়ে আছে জমিদার বাড়ির ভেতরের দিকে। মৃদু হাসল এবার সে, বড় অদ্ভুত সেই ফ্যাকাশে হাসি। আসতে হবে তোকে, তোকে যে আসতেই হবে। এই উর্মির ডাক উপেক্ষা করে থাকতে পারে কার সাধ্য? তোকে যে আসতেই হবে। সেই চিৎকার বাতাসে মিশে যেতে না যেতেই ওপরের ঘরে হুলস্থুল বেঁধে যায়। কেউ যেন গুঙিয়ে কেঁদে ওঠে, তবে সেটা একটা কিশোরীর কান্নার শব্দ। আমায় আমায় নিয়ে যেও না। কোথায় যাব, কোথায় যাব আমি তোমার সাথে? আমায় আমায় নিয়ে যেও না, যেও না আমায়। পবিত্র কুমার বাবু চিন্তিত মুখে বারান্দায় এসে দাঁড়ালেন একটু পরে। ততক্ষণে কিশোরী মেয়েটার কান্না থেমে গিয়েছে। পবিত্রবাবু নক্ষত্র রাজির দিকে চিন্তিত চোখে তাকিয়ে রইলেন। পাশে এসে দাঁড়ালেন তার স্ত্রী মেঘনা দেবী। কি হবে এবার? কিছুতেই যে কিছু কাজ দিচ্ছে না। তার দিকে ফিরে তাকালেন পবিত্রবাবু। আমাদের আরো কোনো বড় তান্ত্রিক খুঁজতে হবে। দিনটা ছিল পৌষ মাসের শীত।
বড্ড ঠান্ডা চলছে দুদিন থেকে। অফিস থেকে ফেরার পথে দেখলাম বিভিন্ন জায়গায় ছেলেরা জটলা করে বিভিন্ন খেলায় ব্যস্ত হয়েছে। শীতের সন্ধেতে এটাই ভালো লাগে। অনেক আগেই আমরাও খেলতাম। বাড়ি ফিরে চা খেতে খেতে গিন্নির সাথে আলাপ করছিলুম। গিন্নি হাই তুলে বিছানায় গিয়ে শুয়ে লেপ চেপে নিল। একটু চোখ বুঝতে ইচ্ছে করছে। যাক, গিন্নির বুঝি ঘুম পেল। আমি যুদ্ধজেতার মতো অনুভূতি নিয়ে বেরিয়ে এলুম। ঠাকুর মশাইয়ের ওখানে মঠ লেনে যাওয়ার আগে পাসিং শো কিনে কিছু ফুলুরি আর বেগুনি কিনতে যাব, ঠিক এমন সময় কি হে, আমাকে ছেড়ে যাওয়ার পরিকল্পনা হচ্ছিল বুঝি? ধম্মে সইবে না এ অনাচার। ফিরে তাকিয়ে দেখি কিশোরীবাবু উদয় হয়েছেন। সে আগ বাড়িয়ে ফুলুরি ইত্যাদির দাম মিটিয়ে দিতে এলো। কত হলো হে? দুজনে পথে যখন নামলাম সন্ধে তখন 7টা। শীত বলে লোকজন খুবই কম। চারিদিকে কেমন একটা গাঢ় নিস্তব্ধতা, যেন কোনো এক ঘুমন্ত নগরীতে এসে পড়েছি। দরজা খুলেই চারি সেই মিষ্টি হাসিটা দেখতে পেলুম। তারপর সে প্যাকেটগুলো নিয়ে বলল, যান, বসুন, বাবা ঘরে আছেন, আমি ডেকে দিচ্ছি। মিনিট কয়েক বসার পরে ঘরে ঠাকুরমশাই এসে পড়লেন। শীতে তিনিও বেশ কাবু। একটা মোটা শাল জড়িয়ে এলেন। সামনের জানলাটা আজ বন্ধ। এক কোণে থাকা লণ্ঠন থেকে যে মৃদু আলো সারা ঘরে ছড়িয়ে আছে, তারও দৃপ্ত যেন আজ অল্প। সেই আলো এই ঘরকে আজ আরও মায়াবী করে তুলেছে। খানিক পরেই চারি হাজির, চা সঙ্গে ফুলুরি ইত্যাদি দিয়ে মুড়ি মাখানো নিয়ে। খেতে খেতে নানান গল্পের মাঝে কিশোরী বলল, এই শীতটা ঠিক জমবে না। আপনি একখানা গল্প না বললে ঠাকুর মশাই। তারানাথ তান্ত্রিক হুকোয় একটা লম্বা টান দিয়ে মৃদু হাসলেন। আমি এতক্ষণ মনে মনে ঠিক করছিলাম যে আজ ঠিক কোন গল্পটা বলবো, কারণ আমি জানি তোমরা এলেই আমাদের এই গল্পের আসর জমে উঠবে। তোমাদের একখানা গল্প বলতেই হবে, আর আমার যে এতেই সুখে। চা মুড়ি ইত্যাদি শেষ করে ঠাকুরমশাই হুকো ধরলেন। আজ পাসিং শো রেখে দিলেন পরে খাবেন বলে। তারপর শুরু করলেন তার অতীত হাতরে খুঁজে নিয়ে আসা এক অভিজ্ঞতার কথা। এমনই একটি শীতের সময়, বুঝলে হে, তখন আমার বয়স তেমন ছিল না। এখন তোমাদের যেমন বয়স ঠিক তেমনই ছিল আমার। একদিন একটা পত্র এলো আমার কাছে, হুগলি জেলার একটা প্রত্যন্ত গ্রাম পলাশপুর। ওখান থেকেই চিঠিটা এলো। জমিদার বাড়ির ছোট ছেলে পবিত্র কুমার রায় লিখেছেন চিঠিখানা। তার ছোট মেয়ে সর্বরী, তার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। সেজন্য সকলেই চিন্তিত। উনি মেয়ের জন্য আসতে পারছে না। যদি আমার সময় হয় আর আমি যদি যাই, তবে উনি গাড়ি পাঠিয়ে দেবেন সেদিন। একটা ছোট্ট মেয়ে বিপদে আছে। এটা জানার পর আমি আর অপেক্ষা করতে পারলাম না। দুদিন পরে সময় করে আমি বেরিয়ে পড়লাম সেই ঠিকানায়, পলাশপুকুর গ্রাম। স্টেশন থেকে নেমে অনেকটা হেঁটে যাবার পর গ্রামের মেঠো পথ পেরিয়ে আমি গিয়ে পৌঁছালাম ওই বাড়ির সামনে। চারিদিকটা দেখতে আর হাঁটতে বেশ ভালোই লাগছিল। বিশেষ করে তোমরা তো জানো যে আমি সবুজ আর বন খুব ভালোবাসি। কাজে একটু দেরি হলো বই কি আমার গন্তব্যে পৌঁছে যেতে। সব দিক দিয়ে উপভোগ করতে করতে এগিয়ে যেতে লাগলাম। কিন্তু সেই বাড়ির সামনে গিয়ে হলো এক বিপদ। দারোয়ান জিজ্ঞেস করলো, কাকে চাই? আপনি কে বলুন তো? আমি তারানাথ তান্ত্রিক। সে এসে বলল, এর আগে অনেকজন এসেছে টাকার লোভে, আপনি কেন এসেছেন শুনি? আমি বিরক্ত হলাম না। বুঝতে পারছিলাম তাদের খারাপ লাগা আর এই হাসির কারণ। নিশ্চয়ই এই জমিদার বাড়িতে এর আগেও অনেকেই এসেছে টাকার জন্য, কিন্তু কাজের কিছুই হয়নি। আমি মৃদু হেসে বললাম, একবার পবিত্রবাবুকে গিয়ে বলুন যে তারানাথ চক্রবর্তী এসেছেন। ব্যাস
অন্দরে এই খবরটা পাওয়ার পর পবিত্রবাবু আর তার স্ত্রী মেঘনা দেবী ছুটে এলেন আমার কাছে। পায়ের কাছে পড়ে প্রণাম করলেন। পবিত্রবাবু আমায় দেখেই তো অবাক। আপনি একেবারে চলে এলেন? সমস্যা হলো তো আসতে? আগে বললেই তো আমি গাড়ি পাঠাতাম। সেসবের কোনো দরকার নেই, আমি অভ্যস্ত। ভেতরে ঢুকতেই আপ্যায়নের ঝড় উঠে গেল যেন। শীতের সন্ধ্যা তখন, মৃতপ্রায় বাড়িটা যেন জেগে উঠল। প্রদীপের আলোগুলো অবধি শোকের পাহাড়ে নিমজ্জিত। ভেতরে যেতে লাগলাম। ওপরের একদিকে আমার জন্য ঘর দেওয়া রয়েছে। তারপর জলখাবার খেয়ে একটু বসলাম। সবার সাথে আলাপ হলো। আপাতত বাড়িতে আছেন বাড়ির বড় পলাশবাবু। তার স্ত্রী বিয়োগের আজ অনেক বছর হয়েছে। উনি বিয়ে করেননি। তার পুত্র জীবন কুমারের বয়স 20-র বেশি, আর কন্যা দুর্গার বয়স অন্তত 17। তারপর পলাশবাবু আর বিয়ে করেননি। তারই ছোট ভাই পবিত্র কুমার, তার পুত্র অর্থাৎ 7 বছরের হিরণময়, আর কন্যা সর্বরী। সর্বরী খুবই ছোট, অন্তত 10-11 বছরের বেশি হবে না। এই বয়সেই তার মধ্যে দিয়ে অনেক ধকল যাচ্ছে। সেটা ওর কালি পড়া চোখের নিচে আর হাড় বেরোনো শরীর দেখলেই বোঝা যায়। আমি তাকে ডাকলাম, সর্বরী, এসো তো মা একবার। ও কাছে এলো। চুলগুলো নেতিয়ে আছে এক প্রকার ওর মাথার চারিদিকে। চোখের দৃষ্টি কেমন ঘোলাটে। কি 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 দেখে তোমার তো ভয় লাগে? ও কিছু বলতে চাইলো কিন্তু পারল না। ওর চোখে মুখে ভয়ের ভাব ফুটে উঠল। আতঙ্কে চিৎকার করে উঠল। না না না। ব্যাস, ও নিস্তব্ধ হয়ে গেল। সারা ঘর শুনশান। ওকে নিয়ে যান। বলতেই পবিত্রবাবু ওকে ঘরে নিয়ে গেলেন। আমি বারান্দায় এসে দাঁড়ালাম। দোতলার বারান্দা খুবই নিস্তব্ধ। সবাই নিচে ব্যস্ত। খুব করে মনে হলো কেউ যেন নিচের ওই বাগান থেকেই আমার দিকে তাকিয়ে আছে। তার নিষ্কম্পন দৃষ্টি যেন আমার পানে নিবদ্ধ। তার সেই শীতল চোখের দৃষ্টি ঠিক যেন আমাকে আমাকে হিমশীতল করে দিচ্ছে। কিন্তু কাউকে দেখতে পেলাম না। ঠিক সেই সময় মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। মেঘনা দেবীর চিন্তা চিন্তা মুখটা দেখে আমি বললাম, আজ রাতে আমি সর্বরীর ঘর পাহারা দেব। আশা করছি আজ ওকে আমি সামলাতে পারব। আমি ওর পাশের ঘরে জায়গা করে নিলাম। সর্বরী ওপরে শুয়েছে, সাথে ওর মা। আমি পাশের ঘরে ঘুমোলাম। তবে পথের ধকল ছিল সেদিন। খুব জোর ঘুম পেয়ে গেল আমার। তার উপর ঝাঁকিয়ে শীত পড়েছে। কম্বলের উষ্ণ আঁচে শরীর গরম হতে হতে আমার ঘুম পেয়ে গেল। অনেক গভীর ঘুমে আচ্ছন্ন হলাম। তবে একটা সময়ের পরে হলো আমার মাথার পাশে কেউ যেন ফিসফিস করে গল্প করছে। আমি তাকে দেখতে চাইছি, কিন্তু কিছুতেই চোখ মেলতে পারছি না। যেন সমস্ত ঘুম এসে জড়ো হয়েছে আমার 2 চোখের পাতায়। তারপর মনে হলো কেউ যেন আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। তার নূপুরের মৃদু শব্দ বারবার ঘরটাকে আলোড়িত করে তুলছে। তারপর মনে হলো কেউ আমার মুখের ওপর ঝুঁকে রয়েছে আর খুব নিখুঁতভাবে আমায় দেখছে। তার সমস্ত মনোযোগ দিয়ে আমি তার নিঃশ্বাস প্রশ্বাস অনুভব করছি আমার মুখের ওপর। ঠিক এমন সময় মনে হলো কেউ যেন সজোরে হেসে উঠেছে। সর্বরী, তোকে যে আমার কাছে আসতেই হবে। কেউ তোকে আমার কাছ থেকে দূরে রাখতে পারবে না, সর্বরী। এক মহিলার অট্ট হাসি। আমি তড়াক করে উঠে বসলাম। ঘরটা কেমন আধার হয়ে রয়েছে। লণ্ঠন নিভে যাওয়ার পর খোলা জানালার বাইরে দেখলাম কুয়াশার টেলা ভেসে বেড়াচ্ছে সামান্য জ্যোৎস্না মেঘে। আর দেরি করলাম না, কারণ পাশের ঘর থেকে সর্বরীকে চিৎকার করতে শুনতে পেলাম। আমি আমি যাব না, যাব না। আমি যাব না, আমি যাব না তোমার সাথে। তুমি
আমি ছুটে গেলাম সেই ঘরে। রোজকার মতো ছুটে এসেছেন বড় ভাই অর্থাৎ সর্বরীর জ্যাঠামশাই পলাশবাবু। সর্বরীকে দেখে ভয়ই পাবে যে কেউ। ও শটান উঠে দাঁড়িয়েছে। হালকা বাতাসে ওর চুল ভাসছে, ওর শাড়ির আঁচল ভাসছে, মুখে এক রাশ হিংসের আগুন, চোখ দিয়ে যেন আগুনের হলকা বেরোচ্ছে। একদিকে খুব বাতাস উঠেছে, সর্বরীর গলার স্বর কি অদ্ভুত ফ্যাকাশে ধরনের। আমি তোকে নিয়ে যেতে চাই সর্বরী, আমি তোকে নিয়ে যেতে চাই তোকে। ওর মধ্যে যেন নেই। দুহাত বাড়িয়ে সামনে দাঁড়িয়ে থাকা পবিত্র বাবুর গলা চেপে ধরল আর সজোরে তাকে ফেলে দিল। সর্বরী, গলায় হাত দিয়ে চিৎকার করে উঠলেন পবিত্র বাবু। উনি কোনো মতে উঠে বসলেন। এইসব দৃশ্য আমায় স্তম্ভিত করে দিল। আমি একটু একটু করে এগিয়ে যেতে লাগলাম সর্বরীর দিকে। আমায় দেখে ওর চোখের রাগী ভাবটা আরো দ্বিগুণ বেড়ে গেল যেন। চিৎকার করে উঠল আরো দ্বিগুণ কঠিন কণ্ঠে, চলে যা, চলে যা, আমি কিন্তু না হলে কাউকে ছেড়ে দেব না। আমার রাস্তা থেকে চলে যা, চলে যা আমার রাস্তা থেকে, যা যা। আমি মন্ত্র পড়তে শুরু করলাম। আমার হাতের মুঠোয় থাকা সেই মন্ত্রপুত ভস্য আমি ছিটিয়ে দিলাম সামনের দিকে। ব্যাস, আর একটা প্রবল চিৎকার। তারপর সবকিছু একেবারে শান্ত হয়ে গেল, যেন কোথাও কিছুই হয়নি। গোটা পৃথিবী ঘুমিয়ে আছে নিতান্তই শান্তভাবে। ক্লান্ত সর্বরী ধপাস করে পড়ে গেল বিছানায়। ওর চোখে মুখে ঘুমের রেশ তখনও। কেউ ভিড় করবেন না, ওকে ঘুমোতে দিন, ও ঘুমোক। সবাই চলে গেল। আমি মেঝেতে পবিত্র বাবুর সাথে পার্টিতে বসলাম। রাতটুকু এখানে কাটিয়ে দিই। সর্বরী খুব ভয়ে আছে, যাতে বাকি রাতটাও নির্বিঘ্নে ঘুমোতে পারে সেটা দেখতে হবে। তারপর সারা রাত আর কোনো সমস্যা হলো না সেরকম। পরদিন সকালে উঠেই পলাশবাবুর সাথে একটু গ্রামে বেরোলাম। সর্বরী আজ একটু ভালো আছে। সকালে উঠে মায়ের সাথে একটু রোদ্দুরে বসেছে। ওকে দেখে মনে হচ্ছে ওর কাল রাতের কোনো কথা মনে নেই। উঠে চারপাশটা দেখতে লাগলো, যেন মনে হলো অনেক দিন ধরে এ বাড়িতে এসেছে। পলাশবাবুর সাথে হাঁটতে হাঁটতে অনেকটা দূরে এলাম। একটা সময়ের পরে বলে উঠলাম, কতদিন হলো আপনার স্ত্রী বিয়োগের? পলাশবাবু শুনে যেন চমকে উঠলেন, যেন উনি এই প্রশ্ন আশাই করেননি। একটু থেমে গিয়ে বললেন, এই তো 13 বছরের বেশি হয়েছে। অসুখ করেছিল কি? কথাটা যেন এড়িয়ে গেলেন উনি। সামনের দিকে আঙুল দেখিয়ে বলে উঠলেন, সামনেই একটা নালা আছে, এখান থেকেই আমাদের জমিদারি। চলুন দেখিয়ে আনি। হ্যাঁ, জায়গাটা বেশ সুন্দর, ভালো লাগতে পারে আপনার। এগিয়ে গেলাম সেদিকে। একটা জায়গায় বসলাম। একটু ক্লান্ত লাগছিল বই কি। কিঞ্চিত দূরে ঘাসের ওপর বসেছেন পলাশবাবু। আমার দিকে তাকিয়ে বললেন, পবিত্র খুব খাটছে মেয়েটার জন্য, আমারও কষ্ট হচ্ছে, কিন্তু কিন্তু এখানে কিন্তু কিসের? কেন যেন মনে হচ্ছে সর্বরিমা আর কখনো ঠিক হবে না। ও যেখানে আছে আর যেন ফেরার উপায় নেই। লোকটার মুখের দিকে তাকালাম। তার অভিব্যক্তি বুঝতে পারলাম না আমি। অবাক হয়ে বলে উঠলাম, আপনি এত নিশ্চিত হলেন কি করে যে ঠিক নাও হতে পারে সর্বরী? উনি কথাটা শুনে মৃদু হাসলেন, তারপর আর কিছু বললেন না। আকাশের দিকে তাকিয়ে বললেন, বেলা হলো, চলুন, খাবার খেতে খুঁজবে আবার। উনি কথাটা এড়িয়ে গেলেন। আমিও আর তাকে কিছু বললাম না, শুধু মৃদু হেসে বললাম, আমি চেষ্টা করে যাই, তারপর বাকিটা মহাদেব দেখবেন না হয়। উনি প্রত্যুত্তরে কিছু বললেন না, শুধু আরেকবার কারণবিহীন একটু হাসলেন। বাড়ি ফিরে খাবার খেতে হলো। তখন দুপুর হবে। সবাই নিচে। বাড়ির ছেলেরা তখন লোকেদের কাজকর্ম দেখভাল করে, আর মেয়ে বউরা হেসেলে ব্যস্ত থাকে। সর্বরী তার দিদির ঘরে বসেছিল। আমি একটু ওপরের দিকে এলাম।
আমার ঘরের দিকে যেতে যেতে মনে হলো কেউ যেন ঠিক আমার সাথেই হাঁটছে। এই লম্বা বারান্দা জুড়ে কিন্তু কেউ নেই, আমি বাদে। কেবল একপাশে সারি সারি ফুল গাছ লাগানো, তার অপর শীতকালের মৃদু রোদ্দুর পড়েছে। তারই এক কোণে দুটো শালিক ডাকছে, আর তো কেউ নেই। অথচ বারবার মনে হতে লাগলো কেউ যেন ঠিক হাঁটছে আমার আমার পাশে পাশে। এটা আমার মনের ভুলই হবে। যা একটু বিশ্রাম নেই। বলতে বলতে এগোতে যাব, আবারও মনে হলো কেউ যেন বারান্দা জুড়ে নূপুর পায়ে হাঁটছে। কে? আগে আমি ঠাকুর মশাই। পেছন ফিরে দেখি দাঁড়িয়ে আছেন মেঘনা দেবী। আপনি তো হুকোটা নিয়ে আসেননি, এই নিন। আমি হুকো নিতেই উনি নিচে নেমে গেলেন সিঁড়ি দিয়ে। আমি নিজের ঘরের দিকে আবারও এগিয়ে যেতে লাগলাম। সে একই ব্যাপার। নুপুরের শব্দ পেলাম, পেছনে ঘুরে দেখি কেউ নেই। আমার ঘরের কয়েকটা ঘর পরে একটা ঘরের দরজায় আচমকা শব্দ হলো। বাতাসের ঝাপটা তো নেই, কিন্তু কেন দরজায় শব্দ হলো? আর ওই দিকের ঘরগুলোতে তো কেউ যায় না। কেমন তালা লাগানো আছে, দেখে মনে হচ্ছে ওইদিকে কেউ পাও মারায় না। হতে পারে কোনো বেড়াল ইত্যাদি কিছু ঢুকেছে হয়তো। আমি নিজের ঘরের দিকে ঢুকবো ঠিক এমন সময় বার দুয়েক শব্দ হলো দরজায়। এবার কেন যেন মনে হচ্ছে কোনো বিড়াল এইভাবে দরজায় ধাক্কা দিতে পারে না। এবার কি গিয়ে দেখবো? যেই ভাবা অমনি কাজ, আমি পিছিয়ে এলাম। তারপর সেই ঘরের দিকে এগিয়ে গেলাম। পাশাপাশি কতগুলো ঘর বন্ধ, তবে এই ঘরের দরজা কেঁপে উঠেছিল বলে দরজার দুই পাল্লায় মাঝে ফাঁক তৈরি হয়েছিল। আমি ঘরের সামনে উপস্থিত হলাম। ভেতরে মনে হলো কেউ ফিস ফিস স্বরে কথা বলছে। তারপর মনে হলো সেই নূপুরের শব্দ। আমি দরজায় হাত দিলাম। কেউ কি ঘরের ভেতরে আছেন? তালা লাগানো দরজাটা খুব বেশি কেঁপে উঠল। আমি খুব আলতো করে স্পর্শ করেছিলাম, কিন্তু দরজা তার 10 গুণ জোরে কেঁপে উঠল। আমি কান পাতলাম ভেতরের দিকে, আর কোনো শব্দ হচ্ছে কিনা দেখবার জন্য। খুব নির্জন দুপুরে একটা ঘুঘু কেবল উদাস সুরে ডেকে চলেছে কোথাও। ঠাকুর মশাই, এ কি করছেন? চমকে উঠলাম আচমকা কারোর শব্দে। পেছন ঘুরে দেখি পলাশবাবু দাঁড়িয়ে আছে। আমার হাতটা টেনে ধরে উনি বারান্দার দিকে নিয়ে এলেন আমায়। ওইদিকে কেন এলেন? আপনাকে কেউ বলেনি ওইদিকে না যেতে? তার কণ্ঠে উৎকণ্ঠা। আমি অবাক হয়ে গেলাম। না তো কেউ বলেনি, কিন্তু আপনি এমন ভয় কেন পাচ্ছেন? আসলে আসলে ওই ঘরটা আমার স্ত্রী উর্মির। ওর মৃত্যুর পরে ওই ঘরে আর কেউ যায় না। উর্মি? হ্যাঁ, আমার স্ত্রী, যার কথা তখন জিজ্ঞেস করেছিলেন। ওইদিকে দয়া করে যাবেন না, ওই ঘরগুলো সব বন্ধ আছে। আমি চলে এলাম। একবার জিজ্ঞাসা করলাম, কেন বন্ধ আছে? কেউ কি তার উপস্থিতি টের পেয়েছে, বা সে কাউকে কোনোভাবে ভয় দেখিয়েছে? না তো ঠাকুর মশাই, আসলে অপমৃত্যু ছিল, কাজেই ওই ঘরে আর কেউ যায় না। তার পাশের ব্যবহৃত ঘরগুলো অবধি বন্ধ আছে। কথাগুলো আমায় বেশ ভাবিয়ে দিল। এ বাড়ির কেউ তার কোনো অস্তিত্ব টের পায়নি, অথচ আমার কেন যেন মনে হচ্ছে আমি টের পাচ্ছি তার ঘরের থেকে এই সব আওয়াজ। সন্ধ্যার মুহূর্তে পবিত্রবাবু এলেন। ঠাকুরমশাই, সন্ধ্যার সময় আমার স্ত্রী নিচে মন্দিরে গিয়েছে, আর তখনই একটা অস্পষ্ট ছায়ামূর্তি দেখেছেন পুকুর পাড়ের দিকে। তার অবস্থা খুব খারাপ, কাঁপছে ভয়ে। গিয়ে পৌঁছালাম মেঘনা দেবীর ঘরে। তাকে জিজ্ঞাসা করতেই ভীত কণ্ঠে বলে উঠলে, সন্ধে আরতি শেষ করার পরে আমি সিঁড়ি দিয়ে নেমে আসব, ঠিক তখনই মনে হলো সামনের এই পুকুরের ধারে একটা সাদা শাড়ি পরে কেউ দাঁড়িয়ে আছে। অদ্ভুতভাবে গুঙিয়ে গুঙিয়ে সে কাঁদছে। আমি তখন জিজ্ঞাসা করলাম, কে কে তুমি? আর তখনই সে নিশ্চিহ্ন হয়ে গেল। চারিদিকে আর কেউ নেই।
আমার খুব ভয় করতে লাগলো। তাড়াতাড়ি বাড়ি ঢুকতে যাব, তখনই মনে হলো নিচে বাগানের গাছের তলায় কেউ দাঁড়িয়ে কেবল আমার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। আমি আবারও তাকে জিজ্ঞাসা করলাম, কে তুমি? কিন্তু শুধু একটা অদ্ভুত হাসি শুনতে পেলাম, আর তার সাথে সাথে সে যেন বলল, সর্বরী, সর্বরীকে আমি নিয়ে যাব, আমি ওকে ঠিক নিয়ে যাব, যাই করিস না কেন আমি ওকে ঠিক নিয়ে যাব। এই কথাগুলো শুনে আমি ছুটে পালাতে যাব, অমনি সিঁড়ির কাছে মনে হলো একটা মৃতদেহ পড়ে আছে। তার শরীর থেকে রক্তের নালা বইছে, সেগুলো ছড়িয়ে আছে সিঁড়ির সর্বত্র। তারপর সে চোখ খুলল। সে মৃতদেহের চোখ দুটো আমার দিকে কেমন স্থির হয়ে আছে, আর মুখে একটা বিকট হাসি। কথাগুলো শুনেই মনে হলো ভয় পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে, একটু ঝাড়ফুঁক করতে হবে। আমি তাকে একটু সাহস দিয়ে ঝাড়ফুঁক করে দিলাম। আপনি একটু বিশ্রাম করুন, আমি আছি বাড়িতে, ভয় পাওয়ার কিছু নেই। আমি কারোর কোনো ক্ষতি হতে দেব না। আপনি আমার মেয়েকে আগে ভালো রাখুন ঠাকুর মশাই, ও ভালো থাকলেই সব ভালো, আমার যা হয় হোক। আমি জানি সন্তানের জন্য বাবা মায়ের মন বেশি কাঁদে। আমি আপনাকে নির্ভয় দিচ্ছি, সর্বরীর কোনো ক্ষতি হতে আমি দেব না। তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো। সর্বরী আমার বুকের ধন, আপনি ওকে বাঁচিয়ে দিন ঠাকুর মশাই। তার বদলে আপনি যা চাইবেন আমি তাই দেব। আমি কিছু চাইতে আসিনি মা, আমি কেবল এই ছোট্ট মেয়েটাকে বিপদ থেকে রক্ষা করতে এসেছি, আর আমি তাকে বাঁচাতে সব কিছু করতে রাজি। ঘরে এসে বসেছি, সামনের জানালা খোলা, তার পাশে বসে বাইরের আকাশের দিকে তাকিয়ে আছে। ঠিক সেই সময় মনে হলো আমার পেছনে কেউ এসে দাঁড়িয়েছে। এতক্ষণ ধরে নুপুরের মৃদু শব্দ দরজা দিয়ে আমার ঘরে এসে ঢুকেছে। খুব মনোযোগ দিয়ে কিছু ভাবছিলাম, তাই আর সেদিকে তাকাই। আমার মনে হলো মেঘনা দেবী এসে দাঁড়িয়েছে। খুব মৃদু কণ্ঠে উনি বলে উঠলেন, আমার মনে হচ্ছে সর্বরীকে বাঁচানো সম্ভব নয়। আমি তার দিকে না তাকিয়ে উত্তর দিলাম, এমন মনে হবার কারণ কি? এভাবে ভাবা কিন্তু ভুল, ওকে ঠিক হতেই হবে। কিন্তু হয়তো ওর ঠিক হওয়া হবে না, ওকে যে আমার সাথে যেতেই হবে। আমি ওকে নিয়ে যেতে চাই, ওকে আমি কিছুতেই রেখে যাব না। কথাগুলো শুনে তড়াক করে উঠে দাঁড়ালাম। পিছনে ঘুরে দেখি কেউ নেই, কেমন একটা আবছা অন্ধকার দাঁড়িয়ে আছে যেন ঘরের মেঝেতে। সেদিন মেঘনা দেবীর কাছে গিয়ে দেখছি উনি তখন শয্যায়ত। সেই শরীরে কিছুতেই উনি আমার ঘরে আসতে পারেন না, কিন্তু এলোটা কে তাহলে? কে নিয়ে যেতে চায় সর্বরীকে? রাতে পায়চারি করছিলাম, রাত তখন অনেকটাই হবে, শীত পড়েছে, ঘুম আসছে না। বারান্দায় এসে দাঁড়িয়ে গেলাম। এমন সময় মনে হলো সেই ঘরের দরজার সামনে কে একটা বেশ দাঁড়িয়ে রয়েছে। সেই ঘরের দরজা আটকে রাখা আছে। কাল অনেকবার মনে হয়েছিল ভেতরে কেউ আছে। এত রাতে কে ওই ঘরের সামনে? এগিয়ে যেতে যেতে মনে হলো তার পরনে একটা লাল টুকটুকে শাড়ি। জোছনা লেগে ঝিকমিক করছে সেই শাড়িটা। আমি শান্ত পায়ে এগিয়ে যেতে লাগলাম তার দিকে। আপনি কি এখানে কি করছেন? তার মুখটা দেখতে পেলাম না। এদিকে লণ্ঠন জ্বলছে না, কেমন একটা শ্যাতলা আঁধার যেন। নারী মূর্তি দাঁড়িয়েই আছে তার মতো। আপনি কে? কি চাই এখানে? আমার আবার কি চাই? আমার তো এটাই ঘর, আমি তো এই ঘরেই থাকি। আপনি এই ঘরে থাকে? ব্যাস, আর কোনো কথা নেই। আচমকা সেই ঘরের দরজা খুলে গেল। মহিলা দ্রুত ঢুকে গেল তার ভেতরে। আমি এগিয়ে যাবার আগেই তার দরজা আটকে গেল। ঠিক সেই মুহূর্তে মনে হলো সর্বরী যে ঘরে শুয়েছে তার দরজা খট করে খুলে গেল। সর্বরী? এগিয়ে গিয়ে দেখি সত্যিই সর্বরী ঘর থেকে বেরিয়েছে।
ওকে কেমন যান্ত্রিক লাগছে। ওদিকে তাকানো নেই, নড়াচড়া নেই, শুধু এক দৃষ্টে তাকিয়ে এগিয়ে যাচ্ছে নিজের মতো। আমি এগিয়ে যেতে লাগলাম। পরক্ষণেই মনে হলো দেখি তো ঠিক কোথায় যায় সর্বরী। তার আগেই ওর ধ্যান ভাঙানো উচিত নয়। আমি দেখতে চাই কি কোথায় ডাকছে ওকে। সর্বরী সিঁড়ি ভেঙে আধার বারান্দায় নেমে এলো, তারপর সোজা এগিয়ে যেতে লাগলো বাগানের দিকে, আর আমি হাঁটছি ওর পিছু পিছু। বাগানের কাছে যেতেই মনে হলো একটা কালো ধোঁয়া ঘুরপাক খাচ্ছে ওর দিকে। সর্বরী এগিয়ে যেতে লাগলো ক্রমশ। একটা অট্ট হাসি ফেটে পড়লো যেন। আয় আমার কাছে আয়, আমি যে তোকে নিয়ে যেতে এসেছি। সর্বরী, আমি চিৎকার করে উঠলাম। সর্বরী থেমে গেল। মন্ত্রোচ্চারণ করতে করতে বুঝতে পারলাম একটা ঝোড়ো বাতাস থেমে গেল একদিক গিয়ে। পরদিন যখন বেরোলাম আবার, তখন মনটা খুব বিষণ্ণ পলাশবাবুর। আমি নদীর কিনারায় বসে বললাম, মন খারাপ? তেমন কিছু না ঠাকুর মশাই। আচ্ছা, একটা কথা বলতে পারেন? আমার জানতে বিশাল ইচ্ছে করছে। কি কথা বলুন তো? আপনার স্ত্রী উর্মি, তার মৃত্যুর কারণ কি ছিল? পলাশবাবুর চোখে জল। মনেই হলো ঠিক যেন এই কারণেই তার মনটা এতক্ষণ ভারাক্রান্ত ছিল। কাছে জিজ্ঞাসা করতেই চোখ ফেটে জল বেরিয়ে এলো। সমস্যা হলে থাক, আমি দুঃখিত আপনাকে খারাপ মুহূর্তের কথা মনে করিয়ে দেওয়ার জন্য। চোখ মুছে বললেন পলাশবাবু। তেমনটা না, আসলে ওর মৃত্যুটা আমায় আজও ভাবায়। এখনো মনে হয় যেন উর্মি আমার সেই স্নিগ্ধ উর্মি। সে এতটা ভয়ালো কিছুতেই হতে পারে না। ভয়ালো কিছু মানে? ঠাকুর মশাই, আমার স্ত্রী উর্মি ডাইনি ছিল। আমরা অনেক পরেই জানতে পারি, কিন্তু যতক্ষণে জানতে পারি ততক্ষণে অনেক কিছুই শেষ হয়ে গিয়েছিল। কেমনটা? অনেকদিন আগের ফেলে আসা অতীতে যেন ফিরে গেলেন পলাশবাবু। একটু পরেই বলতে শুরু করলেন এক ভয়ঙ্কর ঘটনা, যেটা সত্যি আমায় সেদিন বাকরুদ্ধ করে দিয়েছিল। উর্মি এই বাড়ির বড় বউ ছিল। তাকে ভালোবাসেনি এমন মানুষ একটুও খুঁজে মেলা দেয়। কেউ বুঝতে পারতো না একজন জমিদার বাড়ির বউ সে মাতৃপিতৃহীন উর্মি হিমালয়ের এক আশ্রমের সাধুর কাছে পালিত কন্যা হিসেবে মানুষ হয়। আমার পিতামাতা মন্দির দর্শন করার পর এমন লক্ষ্মীমন্ত একটা মেয়ে দেখে তাদের পুত্রবধূ করে নেবার প্রস্তাব রাখেন। তারপর আমার সাথে তার বিয়ে হয়। যেমন রূপে তেমনই সে গুণী ছিল। ওর অসামান্য রূপ দেখে যে কেউ বলতো, মায়াবিনী যেন কোনো। কেউ বলতো এই রূপ কোনো মায়াবীর হতেই পারে না, এ কোনো পরী। উর্মি সহজভাবে যে কারোর সাথে মিশে যেত। আরে আমার সাথে সবার এত দূরত্ব কিসে? আমি কি কোনো বন্য পশু? কাজের মেয়েরা বলতো, আপনি যে এই বাড়ির বড় বৌমা, আর আমরা তো সব দাসী। কখনো কি মনিবের সাথে দাস দাসীদের সম্পর্ক হয় মা? হেসে ফেলতো উর্মি। মানুষের মধ্যে আবার কোনো ভেদাভেদ আছে নাকি? আমি এসব জানি না। আমি কিন্তু সবার সাথেই মিশতে চাই। খুব নিষ্ঠার সাথে তার গিরিধারী কৃষ্ণের সেবা করত। এইসব দেখে বাড়ির ঠাকুর ঘরের সম্পূর্ণ দায়িত্বও পড়ল তার উপরে। জন্মাষ্টমীর দিনে গিরোধরীর জন্য কত রকমের যে সন্দেশ মিষ্টি বানাতো তার ঠিক নেই। সেই সব খাবার কিন্তু শুধু উচ্চ শ্রেণীর লোকেদের জন্যই হতো না, প্রজাদের জন্যও হতো। এইসব কারণেই উর্মি খুব তাড়াতাড়ি হয়ে উঠল সকলের প্রিয়। বিয়ের কয়েক বছর পর ওর কোল আলো করে এলো আমাদের দুই সন্তান, জীবন আর দুর্গা। তার কয়েক বছরের মধ্যেই সেই বিদঘুটে দিনটা আসলো। হ্যাঁ, ভালো কথা, এর মাঝেই কিন্তু কানাঘুষো একটা কথা বাতাসে ভাসছিল। উর্মি নাকি কোনো ডাইনি, ওর কাছে ডাইনি বিদ্যে আছে। উর্মি তাই এত রূপবতী।
আর সেই সব কাজে লাগিয়েই উর্মি দেশশুদ্ধ লোকের মন নিতে পারত। যে কেউ ওকে আপন করতে বাধ্য হয় ওর ওই জাদুতে। সেই জন্মাষ্টমীতে অনেক মিষ্টি তৈরি করেছিল উর্মি। সেই কাজেই ও সারাদিন ব্যস্ত ছিল। ওকে যদিও সাহায্য করেছিল আমার ভাই পবিত্র আর দাসীরা, তবে জানি না কিভাবে এইসব হলো। সেদিন ভগবানের প্রসাদ অর্থাৎ উর্মির বানানো মিষ্টি খাওয়ার পরেই প্রজাদের মধ্যে বমি শুরু হয়। কেউ আবার রক্ত বমিও করে, যন্ত্রণায় ছটফট করে সকলেই। আমি কিন্তু সেদিন ছিলাম না। আমি আমার ছেলে আর মেয়েকে নিয়ে আমার এক বন্ধুর বাড়ির নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলাম। আমাদের বাড়িতে সেদিন অনুষ্ঠান ছিল, কিন্তু সেই বন্ধুর বাড়িতেও না গেলে হয় না। তার সেদিন ছেলের অন্নপ্রাশন, অন্তত তাকে আশীর্বাদ করতে হলেও তো যেতে হতো। আমার স্ত্রী তো তার গিরিধারী সেবা করার জন্য থেকে গেল। আমি আমার ছেলে আর মেয়েকে নিয়ে গেলাম, তবে মনটা কেমন যেন ছটফট করছিল। বারবার মনে হচ্ছিল যেন কোনো অশুভ কিছু হতে চলেছে আমাদের সাথে। আমার ছোট্ট মেয়েও বারবার বলছিল, বাবা, ও বাবা, আমি বাড়ি যাব বাবা, আমি মায়ের কাছে যাব। ছেলে বিমর্ষ হয়ে বলে উঠল, বাবা বাবা, আমারও আর এখানে থাকতে ভালো লাগছে না। আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে, কিন্তু ওখানে যাবার পর তো সাথে সাথেই ফিরে আসতে পারি না। উর্মির সাথে আমার মনে ছিল একটা অটুট বন্ধন। আমি যেন বারবার শুনতে পাচ্ছি উর্মি বলছে, আপনি কোথায় আছেন? আপনাকে আমার খুব দরকার। আপনি আসবেন না আমার কাছে? আমি স্তম্ভিত হয়ে গেলাম। কেন লাগছে আমার এমন? কেন মনে হচ্ছে উর্মির আমার খুব দরকার? তাড়াতাড়ি ফিরে এলাম। গাড়ি থেকে নেমেই বাড়ির সিংহ দুয়ারে দাঁড়িয়ে ভেতরের দিকে তাকিয়ে অবাক হলাম। কেমন নীরব চারিদিক, কেউ কোথাও নেই। কোথায় সেই সজ্জিত বাড়িঘর, কেমন এলোমেলো। ছড়ানো ফুলের পাপড়ি, আলোক সজ্জা পড়ে আছে নিঝুম হয়ে। লোকজন নেই, উৎসব নেই, আনন্দ নেই। কেউ যেন ঘুম পাড়িয়ে দিয়েছে এতগুলো লোককে। উর্মি কোথায়? ওর সেই গানই বা কোথায়? আজ তো এত লোক নিমন্ত্রিত ছিল, তাদের জন্য কত আয়োজন। সেই সব আয়োজন এত তাড়াতাড়ি তো থেমে যাবার কথা নয়। আজকের সারাটা দিন কত আনন্দের ছিল। সারা বছর মানুষ অপেক্ষা করে এই দিনটার জন্য। সেই সব ক্ষণে কি তো মুছে যাবার কথা নয়। আমার বুকটা কেঁপে উঠল, আর তাড়াতাড়ি করে বাড়ি ফিরেই এমন একটা বিদঘুটে খবর শুনতে পেলাম। পলাশের চোখের কোণ দিয়ে জলের ধারা নেমে এসেছে। আমার স্ত্রী উর্মি নাকি ডাইনি ছিল, তাই সেই গিরিধারীর প্রসাদের সাথে কোনো বিষ দিয়েছিল, যাতে প্রজাদের রক্ত বমি হতে শুরু হয়। আর এই সব নাকি ঠিক হবে সেই ডাইনি অর্থাৎ আমার স্ত্রীকে পুড়িয়ে দিলে। আমি হতভম্ব হয়ে বলে উঠলাম, কি? তারপর? আমি আমি আসার আগেই সব শেষ হয়ে গিয়েছিল ঠাকুর মশাই। আবার আমার স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছিল সবার সুস্থতার জন্য। চারিদিক নীরব। আমার চোখ দিয়েও কেন যেন জানি না জল বেরিয়ে এলো। খারাপ ভালো যাই হোক, কাউকে জীবন্ত পুড়ে যেতে হচ্ছে এটা জেনে অবশ্যই কষ্ট হবে। এক ফালে রোদ্দুর এসে পড়েছে পলাশের মুখের ওপর। দেখা গেল ওর লাল বুক, চিবুক চোখের জলে ভাসছে। আমি ঠিক হয়ে বসলাম। সব শেষ? হ্যাঁ ঠাকুর মশাই, আমার ছেলে আর মেয়েকে আমি অনেক কষ্ট করে বড় করেছি। মেয়েটা তখন সবে 4 বছরের, আজও 17 বছরের যুবতী মেয়ে, আর ছেলেটা 22-এর। এই এতগুলো বছর আমি ওদের আগলে বড় করেছি। তারপর অনেক রাতে আমার ঘুম ভেঙে যেত। ঘুমের ঘোরে শুনতে পেতাম একটা আর্তনাদ। আগুনে জ্বলছে যেন কারোর শরীর, আর সে সাহায্যের জন্য চিৎকার করছে। এই চিৎকার আমায় ঘুমোতে দেয়নি কত রাত।
তারপর কখনো আসেনি সে আপনার সামনে? না, এইটুকুই। ওর ঘরগুলো বন্ধ। শুনেছি অনেকেই নাকি সেদিকে নূপুর পায়ে কাউকে হেঁটে যেতে শোনে, কিন্তু আমি কখনো দেখিনি কাউকে, কোনো আওয়াজও পাইনি। শান্ত চারিদিক, আমি কি বলবো বুঝতে পারছি না। একজন ডাইনি এভাবে সবার সেবা করে গেল নিজের শিকার ধরার জন্য। উঠে দাঁড়ালেন পলাশবাবু। উর্মিকে আমার এখনো খুব মনে পড়ে। অনেকবার বিয়ের সম্বন্ধ এনেছিল, আমি নাকচ করে দিয়েছি। হয়তো উর্মি ভুল ছিল, খারাপ ছিল, কিন্তু আমার ভালোবাসা ঠিক ছিল ঠাকুর মশাই। এই ভালোবাসা আমি কখনো আর কারোর জন্য খরচ করতে পারবো না। এই তো চলে গিয়েছে কতগুলো বছর, বেশ চলছে। ঠিক সেই সময়ে মনে হলো বারান্দা জুড়ে কেউ একটা হাঁটছে। তার পায়ের নুপুরের শব্দ জাগিয়ে দিচ্ছে চারিদিক। যেতে গিয়েও থমকে গেলেন পলাশবাবু, কিন্তু কাউকে কোথাও দেখতে পেলাম না। শুধু সব দিক কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল। সেদিন অনেক রাতে মনে হলো আমার ঘরের বাইরে কেউ দাঁড়িয়ে আছে যেন। তখন আমার ঘুম ধরেনি সেভাবে। আস্তে আস্তে উঠে এলাম। কে ওখানে? আলতো করে দরজা খুলে ফেললাম। বাইরে কেউ নেই। পরদিন পবিত্র কুমার বাবু আমার ঘরে যখন এলেন তখন দুপুর। আমি খাওয়া সেরে জানালার পাশে হেলান দিয়ে বসে আকাশের পানে চেয়ে রয়েছে। সর্বরিয়াজ একটু ভালো। কাল রাতে আমার বন্ধনের জন্য ঘরের বাইরে যায়নি, কিন্তু ঘুমের ঘোরে বারবার কেমন করছিল যেন। ওই তো, ওই তো ও দাঁড়িয়ে আছে। আমায় আমায় মেরে ফেললো, আমায় মেরে ফেললো। ওই তো, ওই তো। অনেক কষ্টে ওকে ঘুম পাড়ানো হয়েছিল। পবিত্রবাবু আমার পাশে কে দাঁড়াই বসতেই বলে উঠলে, আচ্ছা উর্মি দেবীর ঘটনাটা কি? ওনার মুখের বেশটা বেশ ফ্যাকাশে হয়ে এলো। আপনি আপনি কিভাবে জানলেন? আমায় বলেছেন পলাশবাবু। আচ্ছা সেদিন তো আপনি জমিদার বাড়িতেই ছিলেন, কি কি হয়েছিল? এতগুলো লোকের জন্য কি সত্যিই উনি দায়ী ছিলেন? চোয়াল শক্ত হয়ে এলো পবিত্রবাবু। 100 বার ঠাকুর মশাই, সে একজন প্রতারক। বাবা মা হিমালয় থেকে এক রূপসী বেশে থাকা ডাইনিকে নিয়ে এসেছিলেন। আপনি এত নিশ্চিত কিভাবে? কারণ আমি আমার বৌদিকে অনেক রাত করে বাইরে যেতে দেখেছি। কেউ টের পেত না। এলোমেলো চুল, ছেড়ে রাখা শাড়ির আঁচল, কি অদ্ভুত লাগতো। মুখে রাগী ভাব। আর গ্রামের গবাদি পশু, এমনকি শিশু সন্তানও হারাচ্ছিল। প্রজারা সবাই তাকে অনেক ভালোবাসত, কিন্তু জানতো না কত ক্ষতিকর সেই মায়াবিনী। আমার কাছে কোনো প্রমাণ ছিল না বলেই আমি কাউকে বলতে পারিনি এইসব। তবে জন্মাষ্টমীর দিনে আমি সত্যিই সুযোগ পেলাম সত্যটা সবার সামনে তুলে ধরার জন্য। সেই দিন নিজের হাতেই সেই সব ভোগ তৈরি করেছিল বৌদি, আর যেগুলো খাওয়ার পরেই প্রজাদের মধ্যে এমন অসুস্থতা ছড়িয়ে পড়েছে। তারপর প্রজারা জেনে যাওয়ার পর তারাই চুলের মুঠি টেনে ধরে নিয়ে আসে ওই ডাইনির। সারা গ্রামের লোকের সামনে ওকে বারবার বলা হচ্ছিল, বলুন আপনি করেছেন এমন। সে কিছুতেই স্বীকার করেনি, কেবল হাত জোর করে বলেছিল, আমি এমন করিনি, আমাকে বিশ্বাস করো তোমরা, আমি এমন করিনি। আমায় একটা সুযোগ দাও প্রমাণ করার জন্য, আমি এসব করিনি। কিন্তু কেউ সুযোগ দিল না। প্রমাণিত হয়েছিল সেই যে ডাইনি। মুহূর্তেই তার গায়ে আগুন দেওয়া হয়। চিৎকার করতে করতে মৃত্যুর মুখে ঢলে পড়েছিল। সারা গ্রামের লোকের মাঝে এক ডাইনির সেই দিন সমাপ্ত হয়েছিল। আমি সবটা শোনার পরে বললাম, আমি একবার ওই ঘরে যাব ভাবছি। আমায় যজ্ঞ করতে হবে। যদি কোনোভাবে সে ফিরে আসে এতগুলো বছর পরও তার মুখ বিবর্ণ হয়ে এলো। এই কথা তো আমরা কখনো ভেবে দেখিনি। তবে ঠাকুরমশাই, আমি একটা কথা বলতে চাই। কি কথা বলুন? ওই ঘরে ঢুকে যদি জানা যায় এই সব তার কাজ, তবে তাকে শেষ করে দিন। যদি যেতে না চায়, কোনো কিছুর মধ্যে তাকে বন্দি করুন। আমি তার গতি করব। এমন জায়গায় সে পাত্র নিয়ে রাখবো
যাতে কোনোদিনও কোনোভাবেই সে ফিরে আসতে না পারে। আপনি যত শীঘ্রই তাকে শেষ করুন। এতগুলো বছর পরে এসেও এমন উৎপাত শুরু করেছে। তারপর দাঁতে দাঁত চেপে বলে উঠল পবিত্রবাবু, আমার তো ইচ্ছে করছে এখনই তাকে আমি মুষ্টিবদ্ধ করি, তারপর শেষ করে দিই। আমার মায়ের সাথে এমন করা, আমি তাকে বের করে দিতাম। সাহস হয় কি করে? এতদিন পরে ফেরার ইচ্ছে যখন হলো এইভাবে, ওকে শেষ করে দিন ঠাকুরমশাই, যাতে যন্ত্রণা পেতে পেতে রোজ ওর কাটে। কথাটা জানানোর জন্য আমি পলাশবাবুর কক্ষের দিকে গেলাম। তার কক্ষে একটা ছবি দেখে আমি বেশ চমকে উঠলাম। দেওয়ালে একটা হাতে আঁকা ছবি। পলাশবাবুর সামনে হাসি মুখে দাঁড়িয়ে আছেন এক মহিলা, পরনে লাল শাড়ি, হাতে একটা প্রদীপ। গোলাপ মুখটা ভীষণ রকমের মায়াবী, কপালে লাল টিপ, সিঁথি জুড়ে গাঢ় সিঁদুর। আমার হতভম্ব মুখটা দেখে ছবির সামনে এসে দাঁড়ালেন পলাশবাবু। এটা আমি আর আমার স্ত্রী উর্মি। আসলে এই বাড়ির আর কোথাও তার ছবি টাঙানো নেই, সবগুলো নষ্ট করা হয়েছিল, এই একটা আমি রেখে দিয়েছি। আমি তাকে বলতে পারলাম না। একটা ঘটনা মনে পড়লো আমার। প্রথম দিন ওই বাড়িতে আসার আগে পথে এক মহিলার সাথে আমার সাক্ষাৎ হয়। এমনই একটা লাল শাড়ি পরে দাঁড়িয়েছিল। আবছা আলোয় তার দেবীর মতন মুখের রূপটা কিঞ্চিতই ঢেকে যায়নি। মৃদু হেসে বলেছিল, কোথায় যাবেন? ওই তো জমিদার বাড়িতে। আর একটু হেসেছিল নারী। হ্যাঁ, যান। আপনাকে বোধহয় খুবই দরকার ওই বাড়িতে। আমায় একটু পথ চিনিয়ে দেবেন? আসুন, আমি নিয়ে যাচ্ছি। সে আমায় লোকালয়ে আসার আগে অবধি নিয়ে এসেছিল। এবার আপনি যেতে পারবেন। আমি ধন্যবাদ জ্ঞাপন করার জন্য পিছনে ফিরতেই তার আর কোনো টের পাইনি। ভেবেছিলাম ব্যস্ততায় হয়তো চলে গিয়েছে। এই যদি সেই ডাইনি হয়, তবে কিভাবে আমায় এ বাড়িতে আসার কাজে সাহায্য করল? পলাশবাবু অবাক হয়ে গেলেন। কি হলো আপনার? আমি তার দিকে ফিরে তাকালাম। আমি আজ রাতে একটা যজ্ঞ করতে চাই, আর সেই কক্ষেই যে কক্ষে উর্মি দেবী। এই ছবিটা দেখার পরে আমার আরো বেশি করে জানার ইচ্ছে রইল যে এই সবের পিছনে ঠিক কি রয়েছে। আমি আপনাকে একটা ফর্দ দিচ্ছি, আপনি একটু আমায় সেগুলো জোগাড় করে দিন। আমি সর্বরীকে দেখতে গেলাম। ও ঘরে বসেছিল, জানালার ধারে মূর্তির মতন বসে ছোট্ট মেয়েটা। আমি ঢুকতেই ফ্যাল ফ্যাল করে তাকালো। আমি বললাম, সর্বরী। হ্যাঁ ঠাকুর মশাই। সেই অশরীরীকে কেমন দেখো তুমি, যে তোমায় ডাকে? সে একটু ভাবল। একজন বউ ওই ওই বাগানের মাঝে দাঁড়িয়ে থাকে, মাথার চুলগুলো ছেড়ে দেওয়া, মুখটা সুন্দর কিন্তু কেমন যেন পুড়ে যাওয়া দাগ। সে হাত বাড়িয়ে আমায় ডাকে, আয় আমার কাছে আয় সর্বরী, আমি তোকে অনেক কিছু খেতে দেব, আমি তোকে অনেক দূরে নিয়ে যাব। কিছুক্ষণের মধ্যেই যজ্ঞের সমস্ত কিছু চলে এলো। কেবল এখন মাঝ রাত হবার অপেক্ষা। যখন সে কক্ষের সামনে আমরা গিয়ে পৌঁছালাম তখন অনেক রাত। সন্ধ্যে থেকেই আজ আকাশটা কেমন গুমোট হয়ে রয়েছে, যেন বৃষ্টি হবে খুব, চারিদিক ভাসিয়ে নিয়ে যাবে। প্রকৃতি কেমন শান্ত, ঝড় ওঠার আগে যেমন শান্ত হয় ঠিক তেমনটা। জানি না আজ ভাগ্যে কি আছে, কিন্তু মনে মনে প্রস্তুতি নিলাম, আজের কুল কিনারা করেই ছাড়বো আমি। সেই জন্য গৃহের সবাইকে একত্রিত করতে হবে। আমি এদিকে যজ্ঞ ব্যস্ত থাকলাম, সেই অশরীরী অন্যদিকে পরিবারের বাকিদের ক্ষতি করতে পারে। সেই কারণেই সবাইকে আমার সাথে নিলাম। সর্বরী খুব শান্ত হয়ে বাবা মায়ের সাথে আছে। ঘরটা খুলতেই চারিদিক কেমন একটা ভ্যাবসা ভাব টের পেলাম, যেন কেমন ধুলো বালি জমেছে চারিদিকে। মাকড়সার জাল সরিয়ে আমরা এগিয়ে গেলাম। চারিদিক আরও স্তব্ধ, ঠিক যেন কোনো এক মৃত্যুপুরীর দেশ। ঠিক এখনই কেউ একটা এসে দাঁড়াবে সামনে। চারিদিকে কক্ষের পুরনো আসবাব পড়ে আছে এদিক ওদিক। বাইরে কোনো কোলাহল এখানে এসে ঢোকে না, যদিও রাত এখনো অনেক। ঝিঁঝি ডাকছে বাইরে।
তার কিঞ্চিত শব্দ এখানে এসে ঢুকছে না। আচমকা সামনে কিছু একটা নড়ে উঠল, কেমন একটা শব্দ। মশালের আলোয় তাকিয়ে দেখি সামনে আবছা আলোয় দাঁড়িয়ে আছে একটা কালো বেড়াল। তার নীল চোখ দুটো কেমন জল জল করছে। বেড়ালটা পালিয়ে গেল। ঘরটার একটা অংশ পরিষ্কার করা হলো, যজ্ঞবেদী সাজানো হলো। তার আগে সবার জন্য একটা গণ্ডি কেটে দিলাম, যার ভেতরে বাড়ির সকলেই নির্ভয়ে থাকতে পারে, বিপদমুক্ত। আপনারা কেউ কিন্তু এর বাইরে আসবেন না। যাই হোক, এর বাইরে এলে আমার কিছু করার থাকবে না। আর কিঞ্চিত পরেই আমি আমার আরাধ্যা দেবতা মহাকালের নাম স্মরণ করে মন্ত্র পড়তে শুরু করলাম। একটা মশাল আর খান দুয়েক প্রদীপের আলোয় ঘরটা কেমন যেন মায়াবী হয়ে রয়েছে। গুমট ভাবটা আরও বেড়েছে। কিঞ্চিত পরে বৃষ্টি হলো। মৃদু শব্দ এখানে আসতে লাগলো। কড়কড় করে বাজ পড়ল দূরে কোথাও। যজ্ঞে ঘি মাখানো বেলপাতা আহুতির পর সারা ঘরে কেমন তার ঘ্রাণ ঘুরে বেড়াতে লাগলো। রাত অনেক, বাইরে কেবল বৃষ্টির শব্দ। গণ্ডির ভেতরে বাড়ির সকলে চুপচাপ বসে রয়েছে। নূপুর পায়ে কেউ হাঁটতে শুরু করেছে। পাশের ঘরে আবার সব কিছু বন্ধ। আমি মনোযোগ দিয়ে মন্ত্রোচ্চারণ করে চলেছি এক নাগাড়ে। একবার মনে হলো আমার পেছনে এসে কেউ দাঁড়িয়েছে সন্তর্পণে। বাইরে বৃষ্টির শব্দের সাথে তার কিঞ্চিত নিঃশ্বাসের শব্দ যেন পাচ্ছে পেছন দিক থেকে। সে যেন খুব মনোযোগ দিয়ে কিছু দেখছে। আবার সব কিছু শান্ত। ঝড় উঠেছে বাইরে। ভাগ্যিস এই ঘরে সমস্ত আয়োজন করেছি। বাইরে কোথাও যজ্ঞ করলে আজ সেটা সম্পূর্ণ করা হতো না। এবার খুব স্পষ্ট একটা কথা আমি শুনতে পেলাম। আমি সর্বরীকে নিয়ে যেতে এসেছি, আজ আমায় কেউ রুখতে পারবে না। তাকে দেখি যজ্ঞের ঠিক সামনেই একটা অতি ভয়ঙ্কর মূর্তি। লাল শাড়ি পরা একটা সুন্দরী মহিলা। মুখটা বেশ সুন্দর, কিন্তু পোড়া দাগ আছে তাতে। ছেড়ে দেওয়া লম্বা চুলগুলো বাতাসে ভাসছে সাপের মতো। ঠোঁটের কাছে মাংস পুড়ে যাবার জন্য ভেতরের দাঁত দেখা যাচ্ছে। এটা তো উর্মি। আমি কথাটা বলতেই উঠে দাঁড়ালো পবিত্রবাবু। বলেছি না ঠাকুরমশাই, ও আসলে একটা ডাইনি। দয়া করে খুব শীঘ্রই ওর কিছু করুন, বন্দি করুন ওকে। আমি ওকে শাস্তি দেব। যুগের পর যুগ বন্দি থেকে কষ্ট পাবে ও। সর্বরী ভীত চোখে তাকালো। ওই ওই আমায় ভয় দেখায়, ওই ওই আমায় ভয় দেখায় আমায়। পলাশবাবু ঠাঁই বসে রয়েছে, তার চোখে মুখে বিস্ময়। তার দুই সন্তান মাকে দেখছে। অজান্তেই কখন গড়িয়ে পড়েছে দু এক ফোঁটা জল। উর্মি গর্জে উঠল তার ফ্যাকাশে কর্কশ্বর কণ্ঠে। পবিত্র, আমি তোকে শেষ করে দেব। আমি তোর বংশনাশ করে দেব। আমি তার আগেই উর্মিকে আটকে দিলাম। ওর দিকে ছুঁড়ে দিলাম যজ্ঞের ভস্য। তারপর মন্ত্র পড়তে শুরু করতেই ও আটকে গেল। আমায় ছেড়ে দিন ঠাকুরমশাই, এক পাপীর বিনাশ করতে চাই আমি। আমায় ছেড়ে দিন। উর্মি মৃত্যুর পর আত্মার জায়গা আর আমাদের মাঝে থাকে না। তুমি কেন আটকে আছো এখানে? আমি তোমার মুক্তির পথ দেখব। আমি তোমায় মুক্তি দেব। এই পরিবারকে ভালো থাকতে দাও। আমিও তো ভালো থাকতে চেয়েছিলাম, কিন্তু আমায় যে ওরা ভালো থাকতে। ওর কথা শেষ হতে দিল না পবিত্র। ও গণ্ডির বাইরে এসে উর্মির কাছে গিয়ে ওকে সজোরে একটা লাথি মারল। ডাইনি, এইবার এসেছিস আমার মেয়েকে কষ্ট দিতে। কিন্তু উর্মির লাগলো না। ও পবিত্রকে ফেলে দিল সজোরে। আহত পবিত্র আর উঠতে পারল না, পড়ে থাকলো মেঝেতে। তার স্ত্রী তার দিকে এগিয়ে আসতে চাইলো। আমি তাকে বাধা দিয়ে বললাম, একবার বেরোলে কিন্তু গণ্ডির ভেতরে যেতে পারবে না। আমি দেখছি দিকটা। বলেই তাকালাম উর্মির দিকে। ও তখন তাকিয়েছিল পবিত্রের দিকে। ওর চোখে মুখে হিংসে, রাগ, বিদ্বেষ। আপনি এমন করবেন না উর্মি দেবী। কি ক্ষতি করেছে এই পরিবার আপনাকে? আপনাকে পুড়িয়ে মেরেছে সেটা আপনার খারাপ গুণের জন্য। কিন্তু উর্মি আমার দিকে তাকালো এবার। ঠাকুরমশাই, এই পবিত্র মিথ্যে কলঙ্ক দিয়েছিল আমায়। পবিত্রবাবু যেতে চাইছেন উর্মি দেবীর কাছে, কিন্তু
আছাড় খাবার পর উঠে দাঁড়ানোর ক্ষমতা তার আর নেই। আমি উর্মি দেবীর দিকে তাকালাম। কি করেছেন পবিত্রবাবু? উর্মি অতীত ঘেঁটে বের করে আনলো একটা জ্বালাময়ী ইতিহাস। কত বয়স তখন আমার? খুবই কম। ইয়া বড় একটা বাড়িতে আমি বউ হয়ে এলাম। পাহাড়ে কোনো এক মন্দিরে ছিলাম। পালিত পিতা বাদে কেউ আমার আপনজন ছিল না। তেমন কাউকে আমি দেখতেও পাইনি। আর এই বাড়িটা হলো আমার একটা গোটা পৃথিবী। তারপর প্রজারা তো আছেই। প্রজাদের কাছে মানুষ হয়ে কি যে আনন্দ পেলাম। সরল মানুষগুলোর খুব প্রিয় হয়ে গেলাম তাড়াতাড়ি। কিন্তু সমস্ত কিছু ভালো হলেও আর সবার কাছে মানুষ হতে পারলেও একজনের কাছে আমি কখনো ভালো হতে পারিনি, কখনো তার মনের মতো হতে পারিনি। মানুষ গোটা পৃথিবীর কাছে ভালো হতে পারে না, কারো না কারোর কাছে ঠিকই মন্দ হয়। আর সে একজনই যে আমার অনেক বড় সর্বনাশ করতে পারে সেটা আমি কখনো ভাবিনি। পবিত্রবাবু এবার এগিয়ে যেতে লাগলেন। ও সব গোজামিল গল্প বলছে ঠাকুরমশাই। ও মিথ্যেবাদী। আমি ওকে শেষ করে দেব। কিন্তু সে এগোতে পারল না। পলাশবাবু তাকে পেছন দিক থেকে ধরে ফেললেন। তোকে আজ শুনতে হবে ভাই। আমি জানতে চাই ওর থেকে, এতদিন সবাই তোর কথাটা শুনেছে, আজ উর্মি কিছু বলুক। উর্মির চোখের কোণ ভিজে এলো। বাইরে রাতের নীরবতা সৃষ্টি হয়েছে, কারণ বৃষ্টি আর নেই। ব্যাঙ ডাকছে কোথাও, ঝিঁঝিগুলো জেগে উঠেছে। দূরে, অনেক দূরে কোথাও শেয়াল ডেকে উঠল। সেই সুর বুকের রক্ত একেবারে হিম করে দেয়। উর্মি কম্পিত কণ্ঠে বলে উঠল, ঠাকুর মশাই, আমি যখন এই বাড়িতে এলাম তখনই আমার দর্শন পেয়ে আমায় পাওয়ার বাসনা করে ওই পবিত্র কুমার। দয়া করে উর্মি তুমি দাদার সাথে বিবাহে অমত দাও। আমার বয়স তার চাইতে কম, আমি দেখতেও তার চাইতে বেশি সুদর্শন। তোমার মতো রূপবতী নারীকে শুধু আমার সাথেই মানায়। এটা হয় না পবিত্রবাবু। আমি এই বাড়িতে যদি বধূ হই তবে তা আপনার দাদা পলাশবাবুর। তার হেতু এই বাড়িতে আমায় নিয়ে এসেছেন আপনার বাবা মা। আমি তাদের মন ভাঙতে পারবো না, এটা অন্যায়। অনেক চেষ্টার পরেও আমায় পেলেন না পবিত্র কুমার। তারপর গর্জে উঠেছিলেন, একদিন আমি ঠিক তোমাকে আমার করে নেব সুন্দরী, আর একদিন ঠিক আমার দাদা তোমায় পরিত্যাগ করবে। সেই দিন তোমার যাওয়ার মতন জায়গা কেবল আমি হব। আমার হাসি পেল আপনার বাক্যে। যদি সত্যি আমায় পরিত্যাগ করার মতো কথা তার মাথায় উদয় হবে, তবে আমার জন্য হিমালয়ের সেই মন্দির আছে। নিজের শরীরকে কলঙ্কিত করার চাইতে আমার সেখানেই আশ্রয় হোক। কিন্তু এখানেই থেমে যায়নি পবিত্র। তখন ওর বিয়ে হয়নি। আমায় পাওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যেতে লাগলো। আমি এইসব আমার স্বামীকে কিংবা কাউকে জানাতে দিইনি। এই বাড়ি আর পবিত্রবাবুর সম্মানের কথা ভেবে আমি ভেবেছিলাম একদিন উনি ঠিক হয়ে যাবেন, কিন্তু ভাবতেই পারিনি উনি ঠিক হবেন না কখনো। আর একটা মোক্ষম খেলা খেললেন জন্মাষ্টমীর দিন। সেদিন যে আমার স্বামী থাকবেন না সেটা উনি জেনে গিয়েছিলেন। আমি সেদিন সবার জন্য ভোগ তৈরি করছিলাম। সেই ভোগে বিষাক্ত জিনিস ওই বেঈমান লোকটা মিশিয়ে দিয়েছে। আর খাওয়া হয়ে যাবার পরই লোকগুলোর গলা দিয়ে রক্ত বমি বেরোতে লাগলো। চারিদিকে অসম্ভব রকমের আর্তচিৎকার। আমি ছুটে এসেছিলাম আমার আরাধ্যের কাছে। হে দীননাথ, হে প্রভু, হে রাধাকান্ত, এইসব কি হলো ভগবান? এটা কি হলো? কেন হলো? আমায় উপায় বলো। কিভাবে আমি সবটা ঠিক করব? আমাকে উপায় বলো গিরিধারী। কিন্তু ভগবান আমায় কোনো রকম সাহায্য করার আগেই মন্দিরে এসে ঢুকলো এই ইতর লোকটা। তার পেছনে উত্তেজিত লোকজন। পবিত্র কুমার এসে আমার চুলের মুঠি ধরে বলল, তোর মতন ডাইনিকে আজ হাতে নাতে ধরে ফেলেছে সবাই। আজ হবে তোর উচিত শিক্ষা। আজ তোর শেষ দিন। কি ভেবেছিস এই গ্রামের লোকেদের শেষ করে রাজত্ব করবি? এত তোর লোক, এত রক্তের লোক। আমার কোনো কথা সেদিন কেউ শোনেনি ঠাকুর মশাই। আমায় বেঁধে দেওয়া হলো। যেই লোকগুলোর জন্য আমি এত করেছি, যেই লোকগুলোর কথা আমি এত ভেবেছি, তারা একটা বিচার না করে আমাকে ডাইনি ভেবে ফেললো। আমি এতটা কলঙ্ক নিয়ে বাঁচতে চাইনি।
আমি জানি আমার স্বামী ঠিক আমার 2 সন্তানকে বড় করতে পারবে। আমি বরং আমার পবিত্র আত্মা গোবিন্দর চরণে নিবেদিত করি। সেদিন একটুও যন্ত্রণা হয়নি, শুধু একবার প্রার্থনা করেছিলাম, ঈশ্বর আমায় তুমি তোমার ওই চরণে ঠাঁই দাও। আমি আর থাকতে চাই না এখানে, তবে তুমি এদের ক্ষমা করো। শুধু একটাই প্রার্থনা তোমার কাছে আছে গোবিন্দ, আমি যদি সত্যিই হই তবে আজ এত বড় ক্ষতি যারা আমার করলো তাদের যেন আমি নিজে শাস্তি দিতে পারি। আমি যেন আমার চাইতেও বেশি কষ্ট তাকে দিতে পারি। আর তার কিঞ্চিত পরেই আমার কানের কাছে এসে ফিসফিস করে পবিত্র বলেছিল, আমার হওয়ার জন্য তোকে যতবার বলেছি ততবার তুই আমার অপমান করেছিস। আজ দেখ তোর সেই গর্বের শরীর কেমন আগুনে ছাই হয়ে যায়। রাত বেড়েছে অনেকটা। পবিত্রবাবুর স্ত্রী মেঘনা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন স্বামীর দিকে। ছি, তুমি? পবিত্রবাবু তার দিকে তাকালেন, এইসব মিথ্যে বলছে মেঘনা। হাসলেন উর্মি দেবী। আমি সব সত্যি বলছি। আমি গোবিন্দর আশীর্বাদে তোর উপর শোধ তুলতে এসেছি। আমার যন্ত্রণা বোঝানোর জন্য তোর মেয়েকে এইভাবে কষ্ট দিয়েছি, কারণ তোর সবচাইতে প্রিয় তোর মেয়ে। আমি হাত জোড় করে বললাম, কিন্তু তার ভুলের মাসুল ওই ছোট্ট মেয়েটা কেন পাবে? উর্মি দেবী ক্লান্ত স্বরে বললেন, আমি ভুল করেছি ঠাকুর মশাই। কেঁদে ফেললেন পলাশবাবু, তার সাথে তার মেয়ে ও ছেলেও। উর্মি দেবী মৃদু হাসলেন এবার। তুমি ওদের দেখো ঠাকুর মশাই, আমার কাজ শেষ করার পরে আপনি আমার বিদেহী আত্মার মুক্তির জন্য কিছু করবেন তো? করব আমি। এবার যজ্ঞের একটা চলন্ত কাঠ তুললেন পবিত্রবাবু। আমি এক এক করে শেষ করব সব বানানো গল্প। হাত জোড় করলেন উর্মি। হে গোবিন্দ, তুমি যুগের পর যুগ তোমার ভক্তদের রক্ষা করেছ। যদি আমার ভক্তি তেমনই পবিত্র হয় তবে আজ আমি তোমার সাহায্য চাইছি। যদি আমার প্রত্যেকটা বচন সত্যি হয় তবে এই নরকের কীটকে সেই অশ্বত্থামার মতো আজীবন যন্ত্রণা দাও, যেন মৃত্যুর আগে অবধি মৃত্যুর জন্য আকুল প্রার্থনা করে। সব দিক কেমন শান্ত হয়ে গেল। আটকে গেলেন পবিত্রবাবু। আচমকা জানলা দরজা কেঁপে উঠল প্রবল ঝড়ে। প্রদীপ আর মশালের আলো কেঁপে উঠল। সব দিক যেন ভাসিয়ে নিয়ে যাবে এবার এই ঝড়। প্রত্যেকেই আবডালে গিয়ে দাঁড়ালো, আর সেই আবছা আলো আঁধারিতে একটা আর্ত চিৎকার শোনা গেল। আহ আহ সাথে শোনা গেল এক নারী কণ্ঠের অট্টহাসি। আজ তোর সমস্ত পাপের সাজা তোর জন্য ফিরে এসেছে। ঝড় থেমে যেতেই আলো জ্বালানো হলো। দেখা গেল মেঝেতে পড়ে আছেন পবিত্রবাবু, তার হাত আর পা দুটো অচল। এই ক্ষণিক মুহূর্তের মধ্যেই কেমন মেঁকে গিয়েছেন। অনেক চেষ্টা করেও সেগুলো সোজা করা আর গেল না। কথা বলতে চাইলেন, পারলেন না। মুখের এক পাশ দিয়ে কেমন লালা ঝরতে লাগলো কেবল। এই বলে ঠাকুরমশাই থেমে গেলেন। আমার আর কিশোরীর অবস্থা তখন শোচনীয়। গল্পের ভেতরে যেন ঢুকে গিয়েছি। এতক্ষণ রুদ্ধশ্বাসে শুনছিলাম সবটা। বুকটা কেমন কাঁপছিল। গল্পটা থেমে যেতেই কিশোরী বলে উঠল, তারপর? থম মেরেছিলেন ঠাকুরমশাই। এবার একটা পাসিং শো ধরিয়ে বললেন, একটা সত্যিকারের ভক্তের জীবনে ভগবানের আশীর্বাদ দেখলাম আমি। মনের ভেতরটা শান্ত হয়ে গেল। আজীবন পড়ে রইলেন পবিত্রবাবু ওইভাবেই। আর এইসব মিটে যাওয়ার পরে আমি উর্মি দেবীর আত্মার শান্তির জন্য ওই বাড়িতে যা যা করণীয় করলাম। উর্মি দেবীর জন্য আবার সকলের মনে শ্রদ্ধা জন্মালো। সবাই বুঝতে পারলো ঠিক কত বড় ভুল তারা করেছিল, আর পবিত্রবাবু তার কর্মের ফলও পেলেন। এতক্ষণ আপনারা শুনছিলেন সমীর সরকারের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন গল্প তারানাথ তান্ত্রিক
ও ডাইনির চোখ। গল্পটিতে তারানাথের চরিত্রে প্রীতম, ন্যারেশন রাজ, বিভূতি ঋত্যদীপ, কিশোরী রূপঙ্কর এবং অন্যান্য চরিত্রে সুদীপ, ইরফান, বর্ণালী, পূজা, প্রত্যুষা, দুর্বা। আশা করছি আমাদের ইউনিক পরিবেশনা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন গল্প শুনছেন, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আজকের মতো প্রেতের ডাক চ্যানেলের দরজা এখানেই বন্ধ হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।